মন্ত্র পড়ে ডাক দিছি। আচ্ছা, আচ্ছা। চঞ্চলা যাই করুক এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। ভাই মন্ত্র কোনো দামই দিল না। প্রথম দাগে ঢুকতেই দ্বিতীয় আচ্ছা, দাগে আচ্ছা। কখনো ঢুকতে পারবো না। আল্লাহ এটা কি ছিল ভাই? কিন্তু সিগারেট দিলাম ম্যাচ কই? ভাই ভূতে ওরে আগুন দিয়ে সিগারেট ধরাই দিতেছে, তাহলে ভূতে কি আগুনের ভয় পাইবো? না ভাই বলতেই হবে বিনোদনের রাজ অনলি উমর অন ফায়ার। সাজিয়ে গুজিয়ে দে মোরে। লেকিন এক সেকেন্ড, এই সিনটা মনে হয় আগে কোথায় জানি দেখছি। ও মনে পড়ছে টিকটকে, কিন্তু এটা কার ভিডিও এন্ড উমর ভাই এখানে কাকে রোস্ট করছে আইনো সেটা শুধু লিজেন্ডরাই বুঝতে পারবো। তো হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? এন্ড দীর্ঘ অনেক দিন পর তোমাদের মাঝে আবারো ব্যাক করলাম। ইনশাআল্লাহ এখন থেকে তোমরা রেগুলার আবার আগের মতো ভিডিও পাইবা। বাট কত হচ্ছে আজকে আমরা উমর অন ফায়ার এমন একটা ভিডিওতে রিঅ্যাকশন দিব যে ভিডিওতে উমর অন ফায়ার রেখেছে বিনোদন, রোস্ট, এমনকি লাস্টে কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে এমন একটা গুরুত্বপূর্ণ মেসেজ রেখেছে লিটারালি গাইস, যার জন্য এই ভিডিওতে রিঅ্যাকশন না দেওয়ার পারলাম না। তো চলো গাইস আজকে তোমাদের নিয়ে একসাথে উমর অন ফায়ারের নতুন ভিডিওটা দেখবো এন্ড ভিডিও লাস্টে উমর অন ফায়ার আর্মিদের জন্য কিছু টাস্ক রয়েছে। আই হোপ তোমরা শেষ পর্যন্ত দেখবা। বাট তার আগে বলে দিই এই ভিডিও লাইক ইম রাখলাম 1000। আমি জানি লাইক ইমটা একটু বেশি হয়ে গেছে, বাট উমর অন ফায়ার আর্মির কাছে একটা লাইক কোনো কিছুই না। ওকে চল আর আজকের কথাবার্তা বাদ দিয়ে মেইন বিনোদনে যাওয়া যাক। দ্যাটস ফাইন, বরাবরের মতো আগে ডিসক্লেমার দিয়ে দিয়েছে এই ভিডিও থেকে ময়মুরবি বাচ্চা কাচ্চারা দূরে থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। লিটারালি ভাই একটা ফলোয়ার ডান, তাই কেক কাটতেছে। তো গাইস তোমাদের যাদের যাদের টিকটকে একটা ফলোয়ার হয়ে গেছে তারা চাইলে আমাকে নিয়ে কেক কাটতে পারো। আসলে কি বলবো, বর্তমান টিকটকারদের এই অবস্থা। 10k লাইক ডান, 100k লাইক ডান, হাবি জাবি এসব নিয়ে 2-3 দিন পর পরে শুধু কেক কাটে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই পর্যন্ত আমার ইউটিউব ভাই 37,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট বিশ্বাস করেন রাসেল ভাই আজ পর্যন্ত একটা কেকও কাটতে পারলাম না। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা আমাকে সবাই নিয়েছেন। এই যে ভাই টিকটক মিলন মেলাটারও বেরো দিতেছে। টাক আবার রিত আসলে ভাই টিকটক আসাতে আমাদের জীবনে যে কত ধরনের বিনোদন আসছে। টাকা নিয়েছি। বুঝছি গুরু, আপনি টেহা বাসিয়া কক্সবাজারে নীলারে ভাও করবেন। হোয়াট দ্য হেক ভাই, কাশ্মীরেরও ইনপুট করে দিছে। আই চাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলে হ্যাঁ টিকটক বানান তাড়াতাড়ি, টিকটকারদের তো এটাই অভ্যাস। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকে তুমি নিলা। এই যে গাইস একটা কথা সিরিয়াসলি বলতেছি, উমর অন ফায়ার বারবার যে ক্রাশ নিলে বলতেছে, ও একটা মেয়ের মানিজ্যত নিয়ে খেলা আসলে কোন ধরনের বিনোদন। আমি জানি গাইস তোমরা হয়তো উমর অন ফায়ারে ডায়লগ অনেক বিনোদন পাইছো, কিন্তু তোমরা যদি বিষয়টা মেয়েটার সাইড থেকে ভেবে দেখো তাহলে বুঝবা মেয়েটা কত রকমের বিপদে আছে। মেয়েটা হয়তো বা ইচ্ছে হোক অনিচ্ছে হোক একটা ভুল করে ফেলছে, তার জন্য কি তাকে আমরা এত শাস্তি দিব? মেয়েরা মায়ের জাত, মেয়েরা বউয়ের জাত, মেয়েরা বোনের জাত। দেখো তোমরা হয়তো বা আমার এই কথার কারণে অনেকে কমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করবা, কিন্তু ভাই বিশ্বাস করো তাতে আমার কোনো কিছু যায় আসে না। একটা মেয়ের সম্মান রক্ষার্থে যদি আমি কিছুটা খারাপ কমেন্ট শুনতে হয় তাও আমি শুনতে রাজি আছি। ভাই বিনোদনের আরো অনেক জায়গা আছে, অনেক রাস্তা আছে, সবসময় ক্রাশ নিলে কি নিয়ে কেন টানতে হবে? সে কি আমাদের মতো মানুষ না? তারও কি মান সম্মান নাই? হ্যাঁ হয়তো বা টিকটকার হিসেবে তার মান সম্মান একটু কম থাকতে পারে বা নাও থাকতে পারে। তোমরা যদি ভালো বংশের ছেলে মেয়ে হয়ে থাকো তাহলে ক্রাশ নিলের যে লিঙ্কটা আছে না ওটা আমার ইনবক্সে দিও। ওর আসলে লিঙ্কের ভিডিওগুলো আমি এখনো দেখি নাই। ভাই আরেকবার লন, আমি মনের বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। ওকে গরিবের ভূত ওরফে রিয়াদ ভাই বলো, ব্যাট বাদার্সে থাকতে সবসময় মেয়ে থাকতো মোর সালিম, এন্ড উমরন ফের আসার পর সবসময় মেয়ে থাকে রিয়াদ ভাই। গাইস একটা বিষয় কি, হরর মুভিতে আমি যেরকম ভূত প্রেত দেখি ওগুলো দেখলে আমার কিন্তু সত্যি ভয় কাজ করে, বাট ওমরন ভাইয়ের ভিডিও এতটাই ফানি যে ওর ভিডিওতে যদি ভূত প্রেত যা দেখি ওদের দেখলে আমার ফানি লাগে। যে নায়কর স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরেও আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইল না। আরে বেটা একটা ভালো আচ্ছা গাইস তোমরা একটা জিনিস খেয়াল করছো, এই যে ছেলেটাকে মনে হয় নতুন ক্যারেক্টার হিসেবে ইনভলভ করছে, বাট আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে, এর বদলে যদি ফাবেল থাকতো তাহলে ভিডিওটা আরো বেশি ভালো লাগতো। আমি এর বদলে যদি উমরন ফায়ারের ছেলে ফাবেল থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যাকে ব্যাপার না, হয়তো বা কোনো একটা কারণে ফাবেল ভাই ব্যস্ত ছিল যার কারণে তাকে নেওয়া হয় নাই। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোরার আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়ে। কিন্তু আব্বা তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি?
ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কওয়া দেব না। আব্বা আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কই আই। ওকে, ওমরন ভাইয়ের ডিরেক্টর রাজা মল্লিকের সাথে কথা বলে আসুক। গাইস সিরিয়াসলি বলতেছি, এটা কোনো প্রমোশন না, আমার নিজের অভিজ্ঞতা প্লাস আমার ইনকাম থেকে বলতেছি। তোমরা নিজেকে প্রশ্ন করে দেখো, বর্তমানে চারিদিকে ট্রেডিং এর নামে কেন এত হাই উঠতেছে? এই যে আমি ট্রেডিং নিয়ে কথা বললাম না, এখনই অনেকে বলবো ভাই সবাই ট্রেডার হয়ে যাচ্ছে। ভাই সবাই যেহেতু ট্রেডিং নিয়ে কথা বলতেছে, তার মানে ট্রেডিং এর পিছনে আসলেই কিছু রয়েছে। হ্যাঁ, ট্রেডিং এ আসলে অনেক অনেক টাকা রয়েছে। এই তো মাত্র একটু আগে আমি $10 দুইটা ট্রেড নিছি, আলহামদুলিল্লাহ আমার $20 প্রফিট। দ্যাটস ওয়াই এখানে আমার দুইটা ইনকাম হয়ে যাচ্ছে প্রায় 2500 টাকা। দেখো, আমি নিজের কথা বলতেছি না, আমি খান সাহেবের একটা গ্রুপের কথা বলতেছি, যেখানে প্রতি সপ্তাহে প্রতি মাসে বিভিন্ন টুর্নামেন্ট চালু করা হয়। ওই টুর্নামেন্টে $20-100, $30-300 এরকম টুর্নামেন্ট কমপ্লিট করা হয়। এই জায়গায় সবকিছুকে অবহেলা করতে নেই। এই যে দেখো, অক্টোবরের 23 তারিখে আমরা একটা টুর্নামেন্ট চালু করেছি, যেখানে সবার ব্যালেন্স ছিল 20 এন্ড ইউএসডি আইডিআর ইউজ $1। এভাবে ডলার ইউজ করতে করতে পুরো এক সপ্তাহে, আমরা যদি এক সপ্তাহ নিচে চলে আসি এন্ড আমাদের এক সপ্তাহে ব্যালেন্স হয়ে গেছে কত দাঁড়াও এখান দিয়ে আমরা যদি একটু উপরে স্ক্রল করে দেখি। ওকে চলো, এই যে আমাদের টুর্নামেন্ট স্টার্ট হলো $20 দিয়ে এন্ড আমাদের এখন ব্যালেন্স হচ্ছে, মানে 7 দিনে ব্যালেন্স হচ্ছে $96। মানে আমরা 7 দিনে প্রায় 2500 টাকাকে গত 38,000 টাকার মতো, প্রায় 40,000 টাকার মতো 7 দিন ইনকাম করে ফেলছি। এন্ড আমাদের সাথে প্রায় 255 জন মেম্বার ছিল, সবাই ইনকাম করছে। প্রত্যেকটা ট্রেডের স্ক্রিনশট, প্রত্যেকটা ট্রেডে কত করে ইউজ করবা, ইউজ $2, তারপরে নিউ কোনটাতে কত ইউজ করবা সব কিছু, এমটিজি $2, নর্মালি কত ডলার, যেগুলোতে প্রফিট মানে চান্স বেশি ওগুলোতে আমরা বিগ অ্যামাউন্ট ইউজ করে টুর্নামেন্টটা কমপ্লিট করাই। দেখো এই যে সব কিছুর স্ক্রিনশট তোমরা এখানে পেয়ে যাবে এন্ড তোমরা চাইলে এই গ্রুপে জয়েন করে দেখে নিতে পারো। ঠিক আছে, সো এরপরে আমরা একটা বোর্ড দিই যে নিউ টুর্নামেন্ট 30-300 হবে নাকি 20-200 এন্ড এখানে আমরা যদি সব থেকে মানে 96 জন ভোট দিয়েছে প্রায় 30-300, যার কারণে আমরা 30-300 টুর্নামেন্ট চালু করে দিয়েছি। তো তোমরা যারা এখনো 30-300 টুর্নামেন্টে জয়েন করো, এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, সবাই ওখানে ক্লিক করে জয়েন করবে খানের টুর্নামেন্ট গ্রুপ। তোমরা যারা ট্রেডিং এ একদমই নতুন, কিছুই বুঝো না, তারাও জয়েন করতে পারো। দেখো সবকিছু সেখানে হচ্ছে ফ্রিতে, তো তোমরা মিস করতেছ কি? তোমরা আগে সবকিছু দেখো, বুঝো, তারপর মন চাইলে ইনভেস্ট করবা, না মন চাইলে ইনভেস্ট করবা। আর ওখানে আমরা লাইভে প্রতিনিয়ত সবকিছু ক্লিয়ার করে দিই, কিভাবে কি করবা না করবা এভরিথিং সবকিছু আমরা নিজেরাই ক্লিয়ার করে দিই। তোমরা যারা ট্রেডিং করতেছো বা ট্রেডিং করে প্রফিট করতে পারতেছো না, বা প্রফিট করে ধরে রাখতে পারতেছো না, লসে চলে যাইতেছো, না চাইলে আমাদের সাথে মানি ম্যানেজমেন্টের সাথে কোন ট্রেডে কত নিবা সবকিছু এভরিথিং আমরাই বলে দিব। তোমরা জাস্ট ওভাবে টুর্নামেন্টটা কমপ্লিট করবা। আর দেরি না করে তোমাদের ফ্যান সার্কেল যারা যারা লস আছে সবাইকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দাও, দেন আমরা টুর্নামেন্ট বুকিং করে নেব। 30-300 টুর্নামেন্ট কিন্তু এখনো চলতেছে, তোমরা চাইলে এখনো জয়েন করতে পারো। গাইস সবকিছু বিস্তারিত জানতে এই ভিডিওর কমেন্ট বক্সে এভাবে ক্লিক করুন, দেন এখানে এই যে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর গাইস তোমাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ট্রেডিং নিয়ে কথা বলতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে, যার কারণে বাকি পার্টে এখনো রিঅ্যাকশন দিতে পারলাম না। বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি কালকে ওমরন ফায়ারের ভিডিও দ্বিতীয় পার্টে রিঅ্যাকশন পেয়ে যাবে এন্ড ওই ভিডিওতে আরো বেশি মজা হবে, আরো বেশি বিনোদন থাকবে। সো দেখা হচ্ছে কালকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তো গাইস আজকে আমাদের যে টুর্নামেন্ট, এখান থেকে আমরা প্রায় একদিনই 20-30 বানাই ফেলছি। তো তোমাদের সবার অনুভূতিটাকে একটু শেয়ার করো, আমরা যাতে পাবলিক গ্রুপে সবাইকে আফসোস করাইতে পারি। আচ্ছা দাঁড়া স্টপ ভাই।